সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 16 এপ্রিল, দোসরা বৈশাখ, বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো বিধানসভা ভোট গণনার আগেই রাজ্যবাসীর জন্য একটি খারাপ খবর। এবার বৃদ্ধি পেতে পারে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা। বাংলা নববর্ষের প্রথম দিনেই রাজ্যবাসীর জন্য উদ্বেগজনক বার্তা। বরপেটা সত্রের দৈবজ্ঞ ত্রিদীপ শর্মা দলের সংখ্যাজনক গণনা একথা জানিয়েছেন। রাজ্যে বাড়তে পারে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা। চলতি মাসে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে রাজ্যে। ভয়ঙ্করভাবে ভূমিকম্পের পূর্বাভাস। ভূমিকম্পের বার্তা সামনে এসেছে। ভূমিকম্পের পরে রাজ্যে হতে পারে বন্যা। ঝড় বৃষ্টি তো লেগেই রয়েছে, এর মধ্যে তুফান আরও বৃদ্ধি পেতে পারে। ঝড় তুফানের গতির মাত্রা। বরপেটা সত্রের দৈবজ্ঞ ত্রিদীপ শর্মা দলের সংখ্যাজনক গণনা। এই সমীক্ষা এসেছে চলতি মাসে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে রাজ্যে। এর সাথে রয়েছে বন্যারও পূর্বাভাস। ঝড় বৃষ্টি তুফানের গতির মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। এরই পাশাপাশি আরও জানানো হয়েছে বরপেটা সত্রের বর্ষফল গণনায় বিধানসভা নির্বাচনের গণনাও করা হয়েছে। এ সমীক্ষায় দ্বিতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম ঘোষণা করা হয়েছে। তিনি রাজ্যে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন। বিজেপি কমপক্ষে 80 থেকে 90টি আসন নিয়ে থাকবে রাজ্যে। এর পরবর্তী খবরটি হলো বিধায়ক নির্বাচিত হলে 3 বছরের মেয়াদ হতে পারে। এবার আসন নিয়ে বিল অগ্রগতির কেন্দ্রের। অসম ও পশ্চিমবঙ্গে গঠন হতে পারে 3 বছরের সরকার। 2026-এ যদি বিধায়ক নির্বাচিত হন তাহলে 3 বছরের মেয়াদ থাকতে পারে। অসম ও পশ্চিমবঙ্গে গঠন হতে পারে 3 বছরের সরকার। 2029 সালে ফের ভঙ্গ হবে অসম বিধানসভা। মহিলা সংরক্ষণ কার্যকর করতে লোকসভায় 850 আসনের সিদ্ধান্ত মোদী সরকারের। আসন বৃদ্ধি হবে লোকসভা ও বিধানসভায়ও। সমগ্র দেশে একসঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। আসাম বিধানসভায় 126টি আসন রয়েছে, কিন্তু 126টি আসন থেকে বাড়িয়ে 189 আসন করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। 61টি আসন সংরক্ষণ করা হবে অসম বিধানসভায়। এরই সাথে আসামে লোকসভা আসন 14টি রয়েছে, কিন্তু 14টি আসন থেকে বৃদ্ধি করে 21টি আসন করারও সিদ্ধান্ত রয়েছে কেন্দ্রের। নিয়ে বসেছে সংসদের বিশেষ অধিবেশন। লোকসভার সদস্য সংখ্যা বাড়িয়ে 850 জন করার সিদ্ধান্ত। লোকসভার সদস্য সংখ্যা 540 থেকে বাড়িয়ে 850 করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। এই লক্ষ্য সংবিধানের 131তম সংশোধনী বিল আনার প্রস্তুতি নেওয়া হয়েছে সংসদের বিশেষ অধিবেশনে। প্রথমে জানানো হয় নারী সংরক্ষণ বিল সংক্রান্ত সংশোধনের জন্যই এই বিশেষ অধিবেশন ডাকা হয়। তারপর সূত্রের খবর, এর পাশাপাশি লোকসভার আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাবও সংসদে পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিল সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র দেখা দিয়েছে। দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। শিলচর মেডিল্যান্ড হাসপাতালে ভাঙচুর, উত্তেজিত লোকজন। শিলচর মেডিল্যান্ড হাসপাতাল একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজিত হন সজ্জন লোকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ বাহিনী এই ঘটনাস্থলে উপস্থিত হন। সদর থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত বেগে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, রাজু সিং নামের এক রোগী এই হাসপাতালে নিয়ে যান সজ্জনরা চিকিৎসার জন্য, কিন্তু অনেক সময় অপেক্ষার পর কোনো চিকিৎসকের দর্শন পাওয়া যায়নি। ইটখোলা এলাকা থেকে মেডিল্যান্ড হাসপাতালে নিয়ে যান ওই রোগীকে, রাজু সিং নামের রোগীকে, কিন্তু কোনো চিকিৎসক পাননি। অনেক সময় অপেক্ষার পর কোনো চিকিৎসক পাশেই আসেননি বলে উনাদের অভিযোগ।
রোগীকে নিয়ে ওই হাসপাতালে পৌঁছানোর পর দীর্ঘ সময় ধরে কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় রোগীকে অনেক সময় অপেক্ষা করতে হয়, কিন্তু পরে চিকিৎসক এসে রোগীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো তীব্র দেখা দিয়েছে উত্তেজিত আত্মীয় স্বজন। আমরা এই রোগীকে নিয়ে অনেক সময় এই হাসপাতালে ছিলাম, কিন্তু কোনো চিকিৎসক পাশে আসেনি বা অনেক খোঁজাখুঁজির পরও কোনো চিকিৎসকের দর্শন পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে লোকজন পুরো উত্তেজিত। হাসপাতালের ভিতরে চালান ভাঙচুর। এই খবর ছড়িয়ে পড়তে দ্রুত পুলিশ বাহিনী বিশাল দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং হাসপাতালের ভাঙচুরের উত্তেজিত জনতার ক্রোধ সান্ত্বনা করার চেষ্টা করেন। সদর থানার পুলিশ বাহিনী বিশাল দলবল নিয়ে এই ঘটনাকে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন, তবে পুলিশ বাহিনী এ বিষয়ে তদন্ত চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো কাছাড় পুলিশের বিরাট সাফল্য মাদক বিরোধী অভিযানে। শিলচরের মাদক পাচার রুখতে প্রশাসনের গুরুত্বর অভিযান। হেরোইন সহ মণিপুরের 2 যুবককে আটক করেন পুলিশ প্রশাসন। গোপন সূত্রের ভিত্তিতে শিলচর পুলিশ বাহিনী এক বিশেষ অভিযান চালান মাদক পাচার রুখতে। তবে এই অভিযানে বিপুল পরিমাণে হেরোইন সহ 2 যুবককে আটক করতে সক্ষম হন শিলচর পুলিশ বাহিনী। সূত্রে জানা গিয়েছে, রামনগর বাইপাস এলাকায় এই অভিযান চালানো হয়। এই গোপন অভিযানে পুলিশ বাহিনী মণিপুরের চূড়াচাঁদপুর থেকে শিলচরের দিকে আসা একটি ইকো ভ্যান তল্লাশি চালিয়ে 2 ব্যক্তিকে আটক করেন এবং সঙ্গে বিপুল পরিমাণে হেরোইনও বাজেয়াপ্ত করেন। ধাংবই এবং টংসাট এই 2 পাচারকারীকে আটক করেন পুলিশ প্রশাসন, সঙ্গে হেরোইনও আটক করা হয়। মাদক পাচার বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বিরাট সাফল্য। 2 যুবকের পাশাপাশি বিপুল পরিমাণে হেরোইনও বাজেয়াপ্ত করা হয়। এর পরবর্তী খবরটি হলো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সম্রাট চৌধুরী। তিনি হলেন রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী। উনার মুখ্যমন্ত্রী পদের শপথের আগে উনাকে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছিল। নীতিশ কুমার রাজ্যসভা নির্বাচনের জয়ী হয়ে পদত্যাগ করলেন। সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী পদে আসছেন। মুখ্যমন্ত্রী পদের পূর্বে তিনি নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। গত বুধবার সম্রাট চৌধুরীর মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণের সঙ্গে বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয় কুমার চৌধুরীও বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। বিহারের মুখ্যমন্ত্রী পদে আর নেই নীতিশ কুমার, বদলে হলেন সম্রাট চৌধুরী। তিনি হলেন রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী। এ ছিল সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।